মেক আমেরিকা স্ট্রং এগেনের তত্ত্বাবধানে জনাব ট্রাম্প বিভিন্ন দেশের সাথে তার যে আপাত বাণিজ্য কিংবা অন্তর বাণিজ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীতে ওই সমস্ত দেশের বাণিজ্য সেই বাণিজ্য ঘাটতিকে কিছুটা ঠিক করতে চান মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে। সেই ক্ষেত্রে আমরা রপ্তানি করে থাকি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় $8.8 বিলিয়ন কিংবা $880 কোটি মতো, আর আমরা আমদানি করি প্রায় $221 কোটি। সো আমাদের প্রায় বাণিজ্য ঘাটতিটা প্রায় 74% মতো ছিল। তখন উনি আগে এটাকে হাফ করে দিয়েছিলেন। ইতিমধ্যে আমরা আমাদের মেড ইন বাংলাদেশ পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে রপ্তানি করার জন্য ওখানকার আমদানিকারকরা এবং আলটিমেটলি ভোক্তারা প্রায় 15% শুল্ক দিতেন। স্বাভাবিকভাবে এটার সাথে নতুন যে এটাকে বলা হচ্ছে পাল্টা শুল্ক, তার বাণিজ্য ঘাটতিকে কমানোর জন্য সে 35% যোগ হলে প্রায় 50-51% দাঁড়িয়ে যায়। এটা কিন্তু আপনি জানেন যে এই করটা কিন্তু কিংবা শুল্কটা দিবে মার্কিন জনগণ কিংবা ভোক্তারা। স্বাভাবিকভাবে ভোক্তাদেরকে যদি তার অপরাপর চয়েস যদি থাকে, যদি মেড ইন ভিয়েতনাম, মেড ইন ইন্দোনেশিয়া, মেড ইন ইন্ডিয়া, মেড ইন পাকিস্তান হয়ে থাকে, তাদেরকে আমাদের প্রস্তুতকৃত পণ্যের তুলনায় যদি ওই পণ্যটি তারা নিয়ে থাকেন, ক্রয় করেন, তাদেরকে কম কর দিতে হবে। স্বাভাবিকভাবে আমাদের প্রতিযোগিতাশীলতা, প্রতিযোগিতার সক্ষমতা কমে যায়। এখন প্রশ্ন রয়েছে অবশ্যই যে ওভারনাইট তো বাংলাদেশকে চেঞ্জ করা সম্ভব না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু কিছুটা সংকোচনমূলক অর্থনীতি চলছে কিংবা অর্থনৈতিক সংকোচন চলছে কিংবা মন্দাভাব চলছে কিংবা আয়ের ক্ষেত্রে কিছুটা পিঞ্চিং হচ্ছে, সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ভোক্তারা কি কম দামের জিনিসটা না কিনে ওয়ালমার্টের স্টোরে, সিয়ার্সের স্টোরে বাংলাদেশের পণ্যটা বেশি দামে কিনবেন কিনা, কতদিন কিনবেন, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। সুতরাং আমরা যথার্থই আশঙ্কা করছি আমাদের রপ্তানিকারকরা যে এটা যদি চলতে থাকে তাহলে ধীরে ধীরে মার্কিন ভোক্তারা তাদের ক্রয় ক্ষমতা সংকোচনের প্রেক্ষিতে বাংলাদেশি পণ্য কেনা কমিয়ে দিতে পারেন।